আবার আমরা উপস্থিত নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো একটা জিনিস কারোর মালিকানায় আছে বা আমার কাছে কোনো কিছু আছে, সেই ব্যাপারটাকে আমি ইংরেজিতে কিভাবে বলবো বা কিভাবে আমাদের লিখতে হবে। চলো আমরা এক্সাম্পল নিয়ে দেখি কিভাবে কোনো পার্সন এবং তার নাম্বারের সাথে ডিপেন্ড করে আমাদের সেই ব্যাপারগুলিকে বলতে হয়। বোর্ডে লেখা এক্সাম্পল গুলির দিকে আমরা লক্ষ্য করি। প্রথম আছে যে আমার একটি গাড়ি আছে, তারপর বলা আছে যে আমাদের একটি গাড়ি আছে। এখানে প্রথম সেন্টেন্সের মধ্যে পার্সন হলো ফার্স্ট পার্সন এবং সেটা সিঙ্গুলার নাম্বার, আর দ্বিতীয়টা হলো সেকেন্ড ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এবার আমরা দেখি একে আমরা ইংরেজিতে কিভাবে লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটি গাড়ি আছে। এখানে আমার যে শব্দটা আছে সেটা আমরা রুট যে প্রোনাউন আমি, এটাকে আমরা ইউজ করবো। আমি কি ইংরেজিতে বলা আছে আমাদের আই, লিখলাম আমি আই। এবার আছে, আছেটা হলো কি আমার মালিকানা। মালিকানা বোঝাতে আমাদের দুটো ভাগ দেওয়া হয়, একটা হলো হ্যাভ আর একটা হলো আমাদের হ্যাজ। এবার হ্যাভ হ্যাজ এর মধ্যে ফার্স্ট পার্সনের সাথে আমরা জানি যে হ্যাভ হয়, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ লিখি। সেখানে আমি যেহেতু ফার্স্ট পার্সন সেই জন্য আমরা তার সাথে লিখলাম হ্যাভ। তাহলে আমার আছে বাংলায় উল্টো করতে হয়, বাংলাতে লিখে আমরা আমার একটি গাড়ি আছে, ইংরেজিতে ঠিক এর উল্টোটা হয় যে আমার আছে কি আছে একটি গাড়ি একা। এটাই যখন আমরা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে বলছি তখন কি হচ্ছে যে উই আমাদের আছে, হয়ে গেল হ্যাভ, উই হ্যাভ এ কার। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার এবং প্লুরালের উভয়ের সাথেই হ্যাভ ব্যবহৃত হয়। এখানে সেটা যদি সেকেন্ড পার্সন হতো তাহলে আমরা হ্যাভই লিখতে পারতাম না। সেকেন্ড পার্সন আমরা জানি যে তার সাথে হ্যাভ বার ব্যবহৃত হয়। চলো একটা এক্সাম্পল নিয়ে সেটা আমরা একটু দেখে নিই। এখানে তোমার তোমার রুট ফর্ম হবে গিয়ে আমাদের তুমি, ইউ, ইউ হ্যাভ এ কার। তার সাথে আমাদের টু হ্যাভ ভার্বের হ্যাভ বসেছে। এরপর আমরা এক্সাম্পল নিয়ে দেখব যে থার্ড পার্সন হলে কিরকম চেঞ্জ হবে। আশা করি এতটুক দেখে তোমরা আইডিয়া করে নিতে পারছো যে থার্ড পার্সন কি হবে। তারপর আমি একটা এক্সাম্পল নিয়ে সেটাকে আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি। এবার আমরা বোর্ডের দুটো এক্সাম্পল দিয়ে লক্ষ্য করি। প্রথমটা হলো রাজুর একটি সাইকেল আছে, আর দ্বিতীয়টা হলো তাদের একটি বাইক আছে। দুটোই আমাদের থার্ড পার্সনে নিয়েছি আমরা সাবজেক্ট। এবার এটা হলো থার্ড পার্সনের সিঙ্গুলার হয়েছে, এটা হলো থার্ড পার্সনের প্লুরাল হয়েছে। এবার দেখি আমরা ইংরেজিতে লিখলে আমাদের কিরকম চেঞ্জ এখানে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজু, তার রুট ফর্ম রাজু, তো এখানে রয়েছে রাজু। তার সাথে আমরা বলেছি যে টু হ্যাভ ভার্ব হবে, আছে মালিকানার জন্য টু হ্যাভ ভার্ব হিসেবে এখানে আমাদের লিখতে হবে হ্যাজ, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো লিখলাম রাজু হ্যাজ একটি গাড়ি আছে বা একটি সাইকেল আছে, লিখেছি আমরা এ সাইকেল। এবার যখন থার্ড পার্সনে আছে কিন্তু প্লুরাল হয়ে গেছে তখন তার সাথে আমাদের হ্যাভ লিখতে হবে, হ্যাঁ এ বাইক, এটা অবজার্ভ আমরা লিখবো। তাহলে তাহলে আশা করি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমার কাছে কিছু আছে বা আমার মালিকানা আছে সেটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা বুঝতে পারছি। এবার যদি এই মালিকানাটা আমাদের অতীতে থাকতো, তো আমার কাছে কোনো কিছু ছিল বা কারো কাছে কোনো কিছু ছিল, সেটাকে আমরা কিভাবে বলবো। যদি এক্সাম্পল দিয়ে আমরা লক্ষ্য করি, প্রথমে হচ্ছে যে আমার বাবার 5টি গরু ছিল,
তারপর বলেছে নিতুর একটি বাস ছিল। এবার মালিকানা আছে, কিন্তু মালিকানাটা ছিল, এখন মালিকানা নেই, কখনো তাদের ছিল। সেটাকে আমরা কিভাবে লিখব? আমরা দেখতে পাচ্ছি যে ফাদার রুট ফর্ম হবে আমার বাবার থেকেও আমার বাবা, মাই ফাদার। যখন পাস্টে কোনো আমাদের মালিকানা ছিল বোঝায়, তখন আমাদের টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বসে হ্যাড। আর যেহেতু টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম একটাই আছে, হ্যাড, সেই জন্য সেটা সিঙ্গুলার হোক প্লোরাল হোক যাই হোক আমাদের এটাই হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হলেও আমাদের একই চেঞ্জ, অন্য কিছু লিখতে হবে না। মাই ফাদার হ্যাড ছিল, কি ছিল, পরে আমরা এটা লিখলাম যে 5 cows। আবার সেম এখানে নিতু, তার সাথে হ্যাডই হবে, হ্যাড এ বাস। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি মালিকানা যখন ফার্স্ট টেন্সে হয় তখন আমাদের শুধু হেড লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি এর মাধ্যমে আমরা কোনো কিছু মালিকানায় আছে সেটা কিভাবে বলতে হবে আমরা কিন্তু শিখে ফেললাম।